আজকে আমরা কোরআনে পাকের আয়াত দ্বারা আমাদের আজকের ক্লাসটি শুরু করব। ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। কি বলেছেন? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল ইয়াউমা, আজ, আকমালতু, পরিপূর্ণ করেছি, লাকুম, তোমাদের জন্য, দীনাকুম, তোমাদের ধর্মকে, তোমাদের ধর্মকে, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং ওয়া আতমামতু, আমি সম্পূর্ণ করেছি। কি করেছি? আলাইকুম, তোমাদের উপর, তোমাদের নি'মাতি, আমার। তাহলে আমরা আল ইকমালু অর্থ যেটা, আবার আল ইতমামু অর্থ সেটা। একটা হচ্ছে বাবুল ইফাল সহি, আর একটা হচ্ছে বাবুল ইফাল মুদাফ। ক্লিয়ার? আচ্ছা, কিন্তু অর্থ দুটারই দুই রকম আছে, দুটারই অর্থ কোনোটা, যেমন আকমালতু অর্থ আছে পরিপূর্ণ করা, সম্পূর্ণ করা, পূর্ণ করা, আবার আতমামতু অর্থ পরিপূর্ণ করা, পূর্ণ করা, সম্পূর্ণ করা। তো দুইটাতে আমরা দুই রকম অর্থ দেবো, তাতে কি হয়? সুন্দর হয়। আল্লাহুম্মা আতমিম আলাইনা নি'মাতাকা, হে আল্লাহ। আল্লাহুম্মা অর্থ আতমিম আলাইনা, আতমিম, আপনি আমাদের উপরে পূর্ণ করুন, আপনি আমাদের উপরে নি'মাতাকা, আপনার নিয়ামতকে। আচ্ছা, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইন্নী উহিব্বুল্লাহ, আমি আল্লাহ এবং তার রাসূলকে কি করি? ভালোবাসি। ইন্নী উহিব্বুল্লাহ, আমি ভালোবাসি, কাকে? আর কাকে? ওয়া রাসূলাহু, তার রাসূলকে। মাফুলে বিহি, আল্লাহ এবং ওয়া রাসূলাহু দুজনে কি মাফুলে বিহি, তবে মাঝখানে কি তারকিব হবে? মাতুফ, মাতুফ আলাই। এটার পূর্ণ তারকিব কি? ইন্নী হরফুল মুশাব্বাহ বিল ফিল, আর ইয়ায়ে মুতাকাল্লিম হচ্ছে ইসমিন, আর উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু পুরো জুমলায় ফি'লিয়াটা কি হবে? জুমলায় ফি'লিয়াটা খবরে ইন হবে। ওয়া হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি ফাওকা কুল্লি হুব্বিন, আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা সকল ভালোবাসার ঊর্ধ্বে। আল্লাহ এবং তার রসুলের ভালোবাসা ঊর্ধ্বে। আতাম্মা রাশিদুন আমালাহু ফি সাআতিন ওয়াহিদাতিন, রশেদ আতাম্মা পূর্ণ করেছে কিংবা সম্পূর্ণ করেছে, আমালাহু তার কাজকে, ফি সাআতিন ওয়াহিদাতিন এক ঘন্টায়। কয় ঘন্টায়? রাশেদ তার কাজকে পূর্ণ করেছে কিংবা সমাপ্তি করেছে কয় ঘন্টায়? এক ঘন্টায়। আ'আজ্জানাল্লাহু বিল ইসলামি, আল্লাহ আমাদেরকে মর্যাদাবান করেছে কিসের দ্বারা? এই জন্য প্রশ্ন করা হয়, মানুষের উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় মেহেরবানিটা কি? সবচেয়ে বড় মেহেরবানিটা কি? তো অনেকে ভুল বলে, এই সবচেয়ে বড় মেহেরবানি কি হবে? ইসলাম। আমাদের প্রতি আল্লাহ তাআলার সবচেয়ে বড় করুণাই হচ্ছে ইসলাম। আজকে আমরা তো সম্মানিত হতাম না যদি ইসলাম আমাদেরকে আল্লাহ না দিত, কিংবা ইসলামের মধ্যে যদি আমাদেরকে না নিত। ক্লিয়ার? আ'আজ্জানাল্লাহু, আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করেছেন, মর্যাদাবান করেছেন, কিসের দ্বারা? তাহলে যা দ্বারা মর্যাদাবান করবে তার সাথে কি আসবে? আমার আল্লাহু রাসূলাহু, আল্লাহ তার রসুলকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন, আইয়াদউওয়ান নাসা, যেন তিনি মানুষকে ডাকে, ইলাল্লাহি, কার দিকে? ফাখরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন, লিয়াদউওয়া, আহ্বান করার জন্য, দাওয়াত দেওয়ার জন্য, আহলা মক্কাতা, মক্কাবাসীকে। কাকে? হুজুর, আহলা তো ওটা মুদাফ, তাহলে মক্কা তা কেন হইল? হাদা মিন গায়রি মুনসারিফ, হাদা মিন গায়রি মুনসারিফ, শেষ। ইলাল্লাহি, কার দিকে? কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সাফা ওয়া আনযারাহুম ওয়া বাশশারাহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর দাঁড়ালেন। কোন পাহাড়ের উপর দাঁড়ালেন? ওয়া আনযারাহুম, এবং তাদেরকে সতর্ক করলেন। কি করলেন? ওয়া আনযারাহুম, এবং তাদেরকে সতর্ক করলেন, ভীতি প্রদর্শন করলেন। হুম মানে তার আহলকে, তার আহলকে, মক্কাবাসীকে। ওয়া বাশশারাহুম, এবং তাদেরকে কি করলেন? তো রাসূল সুসংবাদ দিয়েছিলেন, ডাকছিলেন।
তো সবাই একত্রিত হয়েছিলেন। তো আবুল আহাব সে গিয়ে বলে, মোহাম্মদ কেন ডেকেছো বলো। তো মোহাম্মদ সাল্লাম বললেন, আমি যা বলবো তোমরা কি বিশ্বাস করবা? বলে হ্যাঁ বিশ্বাস করবো, তুমি তো আমিন। বলে এই যে পাহাড়ের উপর দিয়ে দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পিছন থেকে কিছুক্ষণ পরেই শত্রু তোমাদেরকে আক্রমণ করবে। তখন তারা আরবি রসুলকে বিশ্বাস করতেছে না। আলী হাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, এই জন্যই কি মোহাম্মদ আমাদেরকে জমা করেছো? কি বলতেছে? আলী হাদা জামাআতানা ইয়া মুহাম্মদ, এই জন্যই কি তুমি আমাদেরকে একত্রিত করেছো? তোমার কি উদ্দেশ্য এটাই ছিল? ভুলভাল আমাদেরকে ব্যাখ্যা দিবা, ভুলভাল ভীতি প্রদর্শন করবা। আরসালাল্লাহু ইলা কুল্লি কওমিন রাসূলান, আল্লাহ তাআলা প্রত্যেক কওমের কাছে একজন রসুল পাঠান, লিউনযিরাহুম মিন আযাবিল্লাহি, তাদেরকে আল্লাহর আযাব থেকে সতর্ক করার জন্য। আরসালাল্লাহু, আল্লাহ পাঠান, ইলা কুল্লি কওমিন, প্রত্যেক জাতির কাছে, রসুলান, একজন রসুলকে, লিউনযিরাহুম, তাদেরকে সতর্ক করার জন্য, মিন আযাবিল্লাহ, কিসের থেকে? আল্লাহর আযাব থেকে। কানা ফি কুল্লি কওমিন রাসূলুন, প্রত্যেক কওমের মধ্যে এমন একজন রসুল ছিলেন, আনযারাহুম, যিনি তাদেরকে কি করতেন? তাহলে রসুলুন নাকিরা, রসুলুন কি? তাহলে এই নাকিরাটা হবে মৌসুফ, মানে নাকিরাটা কি হবে? মৌসুফ। তারপরে আনযারাহুম পুরা জুমলায় ফেলিয়াটা কি হবে? সিফাত। আল্লাহ প্রত্যেক জাতির কাছে এমন একজন রসুল পাঠান, যে রসুল তাদেরকে কি করেন? সতর্ক করেন। পাঠান অর্থ করবো আমরা, তাহলে সুন্দর হয়। পাঠান অর্থ কি হবে? সুন্দর হয়। পাঠিয়েছেন তো সুন্দর অর্থ মূল, কিন্তু পাঠান করলে কি হয়? সুন্দর হয়। যদি বলি আল্লাহ প্রত্যেক কওমের কাছে একজন রসুল পাঠিয়েছেন, তাদেরকে আল্লাহর আযাব থেকে সতর্ক করার জন্য, সুন্দর হয় না। আল্লাহ তার প্রত্যেক কওমের কাছে একজন রসুল পাঠান, যিনি তাদেরকে কি করেন? সতর্ক করেন। দাউতুল্লাহ ওয়া কুলতু, আমি আল্লাহ তাআলাকে দোয়ায় বলেছি, অথবা আমি আল্লাহ তাআলাকে ডেকে বলেছি। আল্লাহ তাআলাকে দাউতুল্লাহ, আমি আল্লাহ তাআলাকে ডেকেছি, ওয়া কুলতু, এবং বলেছি। তার মানে কি? আমি আল্লাহ তাআলাকে দোয়ায় বলেছি। কি বলেছি? আল্লাহুম্মা, হে আল্লাহ, বলো, আযাজতানা, আল্লাহুম্মা, হে আল্লাহ, আল্লাহুম্মা কদ আযাজতানা, আপনি অবশ্যই আমাদেরকে ইজ্জত দান করেছেন। ফিদ দুনিয়া, কোথায়? কিসের দ্বারা? বিল ইসলাম, ইসলাম দ্বারা। তো কদ, এটার অর্থ সবসময় উঠানোর প্রয়োজন নেই, বারংবার বলেছি, আগেও বলেছি, এটা বাক্যের সৌন্দর্যের জন্য আসে। কিসের জন্য আসে? তারপরও এটা বিশেষ করে মাদির শুরুতে আসলে অবশ্যই অর্থ দেবা। কিসের অর্থ দেবা? অবশ্যই অর্থ দেবা। ফালা তুদিল্লানা ফিল আখিরাতি লিআমালিনা, সুতরাং আপনি আমাদেরকে আখিরাতে আমাদের আমলের জন্য অপদস্থ করিয়েন না। ফালা তুদিল্লানা, আপনি আমাদেরকে অপদস্থ করিয়েন না, ফিল আখিরাতি, আখিরাতে, লিআমালিনা, আমাদের আমলের কারণে। এখানে তুমি ভাবতে পারো কেমন আমল, আমরা তো ভালো আমল, বলে না, এখানে উদ্দেশ্য আছে খারাপ আমল। কি আমল? আমাদের আমলের কারণে, আমাদের খারাপ আমলের কারণে আমাদেরকে আখিরাতে বেইজ্জতি করিয়েন, অথবা আমরা এমন আমল করেছি যে আমল দিয়ে কোনো কাজ আসছে না, এই অল্প আমল, এই আমল দিয়ে কোনো কাজ হবে না। আহারে, সাহাবায়ে কেরামদের আমল আর আমাদের আমলের সাথে মিলার কি এক হবে? তারা বুড়ি বুড়ি আমল করতো, কোনো গুনাহ যদি তারা করেই ফেলতো, হাজার হাজার রাত, হাজার হাজার দিন তাদের যেত শুধু কান্নার মধ্যে। কিসের মধ্যে? কান্নার মধ্যে। ক্লিয়ার? এগুলো আমল ছিল। কি ছিল? কোন রাতে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিংবা আউলিয়ায়ে কেরাম রহিমাহুমুল্লাহ, তারা তো পুরো রাতকে তাহাজ্জুদে কাটিয়ে দিতেন। আর আমরা কি সুন্নাত ভালো করে পড়তে চাচ্ছি না? সুন্নাত পড়লেও কুল হু আল্লাহ, ইন্না আতাইনা, এর উপরে যাই না। ক্লিয়ার? ইজাজা, এর উপরে যাই না। অথচ এমন নজির ছিল, প্রমাণ ছিল, সাহাবায়ে কেরাম পুরো রাতের নামাজে কোরআন খতম করে দিতেন। সুবহানাল্লাহ গান। তাদের আমল আমাদের আমল কি এক? কেমনে তাদের সামনে দাঁড়াবেন? তারা এত আমল নিয়ে জান্নাতে যাবেন, আর আপনি একটু আমল নিয়ে জান্নাতে যাবেন, এত সহজ? লজ্জা করবেন আপনার? এজন্য আমরা আজ থেকে আমল বাড়িয়ে দেবো, কি দেবো না? আতুরিদু আন তুদিল্লানি ইয়া রাজুলু আমামান নাসি, হে লোক, তুমি কি আমাকে মানুষের সামনে অপদস্থ করতে চাও? হে লোক, তুমি কি আমাকে মানুষের সামনে অপদস্থ করতে চাও? আতুরিদু, তুমি কি চাও? আন তুদিল্লানি, আমাকে অপদস্থ করতে?
ইয়া রজুলু, হে লোক, আমামান নাসি, কাদের সামনে? ক্বালাতিল উম্মু লিআওলাদিহা, মা তার ছেলেদেরকে বলল, মা তার আদখুলুল আনাল মাতবাখা, আমি এখন কোথায় প্রবেশ করব? কেন? লিউইদ্দা লাকুম তুআমাল গাদাই, তোমাদের জন্য দুপুরের খাবার প্রস্তুত করার। তুআমাল গাদা মানে কি? দুপুরের খাবার। উম্মুনা তুইদ্দু লানাল ফুতুরা কুল্লা সাবাহিন। উম্মুনা, আমাদের মা আমাদের জন্য প্রত্যেক দিন সকালে নাস্তা রেডি করে। প্রত্যেকদিন সকালে কি রেডি করে? উম্মুনা, আমাদের মা, তুইদ্দু লানা, আমাদের জন্য রেডি করে, প্রস্তুত করে, আল ফুতুরা, নাস্তা, কুল্লা সাবাহিন, প্রতিদিন সকালে। এই ফুতুরটা যখন রমজান মাসে চলে আসবে তখন আর ফুতুর নাস্তা থাকবে না, তখন কি হয়ে যাবে? ইফতার হয়ে যাবে। যেমন দাউতুস সাইমা ইলাল ফুতুরি ওয়া কুলতু লাহু, আমি রোজাদারকে ডেকেছি ইলাল ফুতুরি, ইফতারির জন্য। কিসের জন্য? ইফতারির জন্য। এবং অকুলতু লাহু, এবং তাকে বলেছি, কি বলেছি? খুদু ফুতুরাকা, তুমি তোমার ইফতারি গ্রহণ করো। ইয়া সাইমু, হে রোজাদার, তুমি তোমার ইফতারি গ্রহণ করো। আযাকাল্লাহু আইয়ুহাল আব্দুস সালিহু, আল্লাহ তাআলা, হে নেক বান্দা, আল্লাহ তাআলা তোমাকে সম্মানিত করেছেন, আল্লাহ তাআলা তোমাকে মর্যাদাবান করেছেন। কি করেছেন? আযাকাল্লাহু আইয়ুহাল আব্দুস সালিহু, হে নেক বান্দা, আল্লাহ তাআলা আযাকা, তোমাকে মর্যাদাবান করেছেন, আল্লাহ আইয়ুহাল আব্দুস সালিহু, হে সৎ বান্দা। এটা আগেও আনতে পারি, পরেও আনতে পারি। ইয়া আদু আল্লাহি আদাল্লাকাল্লাহু কামা আদলালতা দীনাল্লাহি, আদাল্লাকাল্লাহু, আল্লাহ তোমাকে তেমনি ভাবে অপদস্থ করেছেন, কামা আদলালতা দীনাল্লাহি, যেমনি ভাবে তুমি আল্লাহর দ্বীনকে অপদস্থ করেছো, যেমনি ভাবে তুমি আল্লাহর। তাহলে কামা পরে পাইলে এর পূর্বে আমরা তেমনি অর্থ করবো। কি অর্থ করবো? তেমনি। এটা অতিরিক্ত। যেমন ওই যে শুরুতে লাম্মা আসলে পরে দুইটা বাক্য আসে, দ্বিতীয় বাক্যের শুরুতে আমাদের মানে অতিরিক্ত, তখন অর্থ করতে হয়। কি করতে হয়? তাহলে পরে কামা আসলে পূর্বে আমরা কি অর্থ করব? যেমনি বা যেমনি ভাবে। আচ্ছা, ইয়া আদু আল্লাহি, আল্লাহর শত্রু, আদাল্লাকাল্লাহু, আল্লাহ তোমাকে অপদস্থ করেছেন, কামা, আল্লাহ তোমাকে তেমনি ভাবে অপদস্থ করেছেন, কামা আদলালতা দীনাল্লাহি, যেমনি ভাবে তুমি আল্লাহর দ্বীনকে অপদস্থ। ওই যে বদরের যুদ্ধের পরে যখন দেখলেন যে মুশরিকরা, কাফেররা এই ঘুমাচ্ছে, মুশরিকরা কাফেররা ওই যে লাশ পড়ে আছে, কি পড়ে আছে? দেহগুলো পড়ে আছে। অনেকগুলো মুশরিক হত্যা হলো না, প্রায় 70 জনের উপরে। তো তখন সাহাবা কিরাম দেখে দেখে বলতেছিলেন, আল্লাহ রসুল দেখে দেখে বলতেছিলেন এই ব্যাপারটা, আদাল্লাকাল্লাহু কামা আদলালতা দীনাল্লাহি, হে আল্লাহর শত্রু, ইয়া আদু আল্লাহ, হে আল্লাহর শত্রু, আদাল্লাকাল্লাহু কামা, আল্লাহ তোমাকে তেমনি ভাবে অপদস্থ করেছেন যেমনি ভাবে তুমি তার দ্বীনকে অপদস্থ করেছো। আচ্ছা, উরিদু আন উইজ্জাকা ওয়ালা উরিদু আন উদিল্লাকা, আমি তোমাকে মর্যাদাবান করতে চাই, অপদস্থ করতে চাই। উরিদু আন উইজ্জাকা, এগুলোর আলাদা আলাদা করে ব্যাখ্যা করা উচিত না, কারণ এগুলো তো আমরা একসাথে পড়েছি। উরিদু আন উইজ্জাকা, উরিদু আন উইজ্জা, উরিদু আন তুইজ্জা, পড়েছি না আমরা? আচ্ছা, আদাল্লাহু লানাল জান্নাতা, আদাল্লাহু লানাল জান্নাতা ওয়া আদ্দা লাহুমুন নারা, আল্লাহ তাআলা আমাদের জন্য কি রেডি করে রেখেছেন? আল্লাহ আমাদের জন্য জান্নাত রেডি করে রেখেছেন। ওয়া আদ্দা লাহুমুন নারা, এবং তাদের জন্য জাহান্নাম রেডি করে রেখেছেন। কাদের জন্য? হুম দ্বারা আল্লাহর শত্রু উদ্দেশ্য। হুম দ্বারা কার শত্রু উদ্দেশ্য? শত্রু। আচ্ছা, বা কাফের উদ্দেশ্য। ক্বালাল ওয়াইদু লিতাজিরিন গনিয়িন, ওয়াইজ একজন ধনী ব্যবসায়ীকে বলল, আইয়ুহাত তাজিরু, বলো, তাসালি দুনিয়াকা লাইলা ওয়া নাহারান, তুমি তো দুনিয়ার জন্য দিন রাত প্রচেষ্টা করো। তুমি তো দুনিয়ার জন্য দিন রাত চেষ্টা করো। ফামাযা আ'দাত্তা লিআখিরাতিকা, তো তুমি তোমার আখিরাতের জন্য কি প্রস্তুত করেছো? তুমি তোমার আখিরাতের জন্য কি প্রস্তুত করেছো? আতাদুন্নু আন্নাকা তাবাকা হুনা ইলাল আবাদি, এই তুমি কি ধারণা করো যে তুমি এখানে চিরকাল থেকে যাবে?
ইলাল আবাদি অর্থ কি? চিরকাল। ইলাল আবাদি অর্থ ইলাল আবাদি অথবা লিল আবাদি। ইলাল আবাদি যেহেতু এখানে আসেনি, শুধু ইলাল আবাদি এসেছে। ইলাল আবাদি মানে চিরকাল। আতাদুন্নু আন্নাকা, তুমি কি ধারণা করো যে তুমি তাবাক্কা বাকি থাকবে, থেকে যাবে। এখানে বাকি থাকবে না অর্থ না বলে আমরা কি বলবো? থেকে যাবে। তুমি কি ধারণা করো যে তুমি থেকে যাবে হুনা এখানে, ইলাল আবাদি চিরকাল বা চিরতরে। আহবাবতুকা আইয়ুহার রাজুলুস সালিহু লিওয়াজহিল্লাহি, এজন্য মানুষকে কার জন্য ভালোবাসা চাই? আল্লাহর জন্য। আহবাবতুকা, আমি তোমাকে ভালোবেসেছি হে সৎ লোক, লিওয়াজহিল্লাহি, কার জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য কিংবা আল্লাহর জন্য। উহিব্বু আন উজাহিদা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে ভালোবাসি। আমি কি ভালোবাসি? আর মনে রাখবা, আল ইহবাবু আহাব্বা ইউহিব্বু আহিব্বা লা তুহিব্বা ইহবাবান, এটার অর্থ শুধু ভালোবাসা নয়, পছন্দ করাও আছে। ক্লিয়ার? বা আমি আল্লাহর রাস্তায় জিহাদ করতে পছন্দ করি। আচ্ছা দেখো, এখানে ভালোবাসার অর্থ বলো, পরে একটা জায়গায় আসবে যেখানে তুমি পছন্দ করার অর্থ করলে সুন্দর হয়। ইয়া ফাতিমাতু আলা তুহিব্বিনা আন তুনফিকি মালাকি ফি সাবিলিল্লাহ, তুমি কি তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করতে পছন্দ করো না? তুমি কি তোমার মাল আল্লাহর রাস্তায় খরচ করতে পছন্দ করো না? বালা উহিব্বু যালিকা, হ্যাঁ আমি তা পছন্দ করি। উহিব্বু যালিকা মানে কি? হ্যাঁ আমি তা পছন্দ করি। এখন এখানে কাহিনীটা কি ভুলে গেছেন না মনে আছে? ব্যাপারটা বলে আছেন না, মানে ব্যাপারটা কি মনে আছে না ভুলে গেছেন? প্রশ্ন যদি নাফি দেওয়া হয়, প্রশ্ন যদি মানফি দেওয়া হয়, উত্তর যদি মুসবাত আসে, প্রশ্ন মানফি, প্রশ্ন কি? উত্তর মুসবাত, উত্তর কি? তাহলে বালা কি বলতে হবে? নাম বলা যাবে। আর প্রশ্ন যদি মানফি আসে, উত্তর যদি মানফি হয়, তাহলে কি? নাম লা, নাম। এটা মাথায় রাখতে হবে। ইয়া রাশিদু আতুহিব্বু হাদিহিল আদহারুল জামিলাতা, তুমি কি এই সুন্দর ফুলগুলোকে পছন্দ করো? তুমি কি এই সুন্দর ফুলগুলোকে পছন্দ করো? আচ্ছা, আদহারা এটা তো দেখা যাচ্ছে এক প্রকারের মুযাক্কার শব্দ, কিন্তু জামিলা তাকে তার সিফাতটা কেন মুয়ান্নাস ছিল? ওই আহা, আমি তো ওটা জানতে চাচ্ছি না, বাংলা জানবো কেন? আমি জানবো আরবিটা। কুল্লু জামিআত তাকসির লি হুকমিত তানিস। চমৎকার। নাম উত্তর দিচ্ছে, রাশিদ উত্তর দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? নাম উহিব্বুহা লি আলওয়ানিহাল জামিলাতি, হ্যাঁ আমি তা পছন্দ করি তার সুন্দর রঙের জন্য। তার সুন্দর লি আলওয়ানিহাল জামিলাতি, তার সুন্দর। আর কি জন্য? ওয়ারাইহাতিহা তাইয়্যিবাতি, তার সুঘ্রাণের জন্য। কি জন্য? তার সুঘ্রাণের জন্য। হ্যাঁ আমি তা পছন্দ করি তার সুন্দর রঙের জন্য এবং তার সুঘ্রাণের। ক্বালা আম্মু বশিরিন, কে বলেছে? লাস্তু সালিহান, এই দেখো তুমি সৎ হতে পারো নাই, কিন্তু তুমি সৎ ব্যক্তিদের সংস্পর্শে থাকো। কুনু মা'আস সাদিকিন, কোরআনে আসেনি? আচ্ছা, লাস্তু সালিহান, আমি সৎ নই, ওয়ালাকিন উহিব্বু হাযার রাজুলাস সালিহা, কিন্তু আমি এই সৎ লোককে পছন্দ করি। কিন্তু আমি এই সৎ লোককে, আমি সৎ নই কিন্তু আমি এই সৎ লোককে ভালোবাসি। আমি এই সৎ লোককে, এক পর্যায়ে দেখা যাবে যে সে যতই অসৎ হোক না কেন, এক পর্যায়ে সে কি ধীরে ধীরে ওই সৎ লোকের সংস্পর্শে থাকতে থাকতে এক পর্যায়ে সেও কি হয়ে যাবে? সৎ হয়ে যাবে। কিন্তু তুমি সৎ কিন্তু অসৎকে ভালোবাসো, তুমি সৎ কিন্তু অসৎ ব্যক্তিকে ভালোবাসো, ধীরে ধীরে দেখা যাবে তুমি কি অসৎ হয়ে গেছো। যার সঙ্গে যার মহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। দুনিয়াতে যাকে ভালোবাসবা তার সাথে তোমার কিয়ামত হবে। দুনিয়াতে ভালোবাসো, ওই যে এত ক্লাসে বলা যায় না, ভিডিও হচ্ছে, আছে না বর্তমানে ফাসেক ফুজার লিডার, এদের সাথে তোমার কিয়ামত হবে। এদের জন্য অনেক শহীদ হয়, অনেকে নেতার জন্য শহীদ হয়, জানেন? নেতার জন্য হত্যা হয়ে যায়, দলের জন্য হত্যা হয়ে যায়, দুনিয়ার দল। এই দলের দ্বারা আখিরাতে কোনো লাভ নাই, এই দলের কারণে অনেকে শহীদ হয়, মরে যায়। এই মৃত্যু ইজ্জত বয়ে আনবে নাকি অপদস্থ বয়ে আনবে? অপদস্থ। দুনিয়াতে অপদস্থ, আখিরাতে অপদস্থ। তুমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য শহীদ হও, ওটা দুনিয়াতেও তুমি ইজ্জত পাবা, আখিরাতেও ইজ্জত পাবা। ঠিক কি ঠিক না? ওয়ারজুল্লাহ, এবং আমি আল্লাহর কাছে কামনা করি, আল্লাহর কাছে আইয়ানফানি হাদাল হুব্বু ফিল আখিরাতি, এই ভালোবাসা আখিরাতে আমাকে উপকার দিবে। এই ভালোবাসা আখিরাতে আমাকে, ওই যে মাত্র যেটা বললাম, এই ভালোবাসা কে উপকার দিবে? আখিরাতে। রাশিদুন সাদিকুন, রাশিদ কি একজন
সত্যবাদী, রাশেদ একজন কি আদুন্নু রশিদান সাদিকান। এই ব্যবহার দেখো, পিছনের ব্যবহারগুলো আবার আনছে। আদুন্নু রশিদান সাদিকান, আমি ধারণা করছি কিংবা আমি ধারণা করি যে রশেদ একজন সত্য। আবার দেখো, এটা প্রথম গেল মোদারে দিয়া, এবার মাঝে দিয়া জনন্তু রাশিদান সাদিকান, আমি ধারণা করছি যে রাশেদ সত্যবাদী, আমি ধারণা করেছি রাশেদ একজন সত্যবাদী। ইয়া আয়েশাতু, হে আয়েশা, ইয়া আয়েশাতু আতাদুন্নিনা আতাদুন আন্নাকি তাস্তাতিঈনা আন তুতিম্মি হাদাল আমালা ফি হাদাল ওয়াক্তিল কলিলি, তুমি কি ধারণা করো যে তুমি এই কাজটি এই অল্প সময়েই সম্পূর্ণ করতে পারবে? তুমি কি ধারণা করো যে তুমি এই কাজটি অল্প সময়েই সম্পূর্ণ করতে পারবে? আতাদুন্নিনা, তুমি কি ধারণা করো আন্নাকা, যে তুমি, আন্নাকি যে তুমি, তাস্তাতিঈনা পারবে, আন তুতিম্মি সম্পূর্ণ করতে, হাদাল আমালা এই কাজটি, ফি হাদাল ওয়াক্তিল কলিলি এই অল্প সময়ে। লা আদুন্নু দালিকা, আমি তা ধারণা করি না। লা আদুন্নু দালিকা, আমি তা ধারণা করি না। লিআন্নাহু আমালুন সাআবুন জিদ্দান, কেননা তা খুব কঠিন কাজ, কেননা তা খুব